একটা সিদ্ধান্ত তোরা ঠিক নিয়েই ফেলেছিস যে অয়ন স্যারকে মেজরে চুজ করে, জাস্ট লাইক জল জীবনের টাইপের জিনিস। একদম যে ম্যাথামেটিক্স নিয়ে পড়ছি, স্ট্যাটের কিছু জিনিস অ্যাভয়েড করলাম, না, ইটস তাহলে নট কিন্তু পসিবল। হবে না। একদম স্যার। কম্পিউটারে আমরা যখন পড়েছি, যখন এখন অ্যাডভান্স লেভেল অফ এআই এমএল মেশিন লার্নিং এসছি, সেখানে যে মডেল এলএলএম যে মডেল তৈরি করা হয়, সেই মডেলের জন্য সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ডেটা। জাস্ট লাইক যে ইলেকশনের লাস্ট 10 ইয়ার্সে কি আউটকাম এসছে, কোথায় কত ভোটিং পড়েছে, এবং আপকামিং 10 ইয়ার্সে কি ভোটিং হবে, ইটস কমপ্লিটলি ডিপেন্ডস অন দ্য স্ট্যাটিস্টিক্স ডেটা, পরিসংখ্যান তত্ত্ব। স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান। পরিসংখ্যান এমন একটা শাস্ত্র যেখানে তথ্য সংগ্রহ, সংগঠন, বিশ্লেষণ এই সমস্ত কিছু করার পর একটা সঠিক সিদ্ধান্তে নিজেকে নিয়ে আসার নামই পরিসংখ্যান, স্ট্যাটিস্টিক্স। একটা সিদ্ধান্ত তোরা ঠিক নিয়েই ফেলেছিস যে অয়ন স্যারকে মেজরে চুজ করে, আর আরেকটা সিদ্ধান্ত স্ট্যাট মাইনরকে এসিসি এডু প্ল্যাটফর্ম থেকে নিতে আমরা আজ ইন্ট্রোডিউস করতে চলেছি সৌম্যদীপ স্যারকে আমাদের প্ল্যাটফর্মে। স্যার, গুড মর্নিং এভরিওয়ান। প্রত্যেককে কংগ্রাচুলেশন। জার্নিটা শুরু করার আগেই তারা স্ট্যাটিস্টিক্স মাইনর শুরু করতে যাচ্ছে আমাদের সাথে, ইনক্লুডিং ম্যাথামেটিক্স মেজর এবং অন্যান্য মেজর সাবজেক্টের স্টুডেন্টরাও আমাদের এখানে স্ট্যাটিস্টিক্স মাইনর নিয়ে থাকে। তো যেটা বলার সেটা হচ্ছে যে আমরা কেন এখানে আমরা মেইনলি ডিসকাস করতে আসছি যে কেন একদম স্যার, আমরা স্ট্যাট মাইনর চুজ করব। একদম। আমার মনে হয় যে ফার্স্টে আমরা কানেক্টিভিটিটা তৈরি করি স্যার। একদম একদম ক্লাস 12 পরে সবাই বিএসসি তে ভর্তি হয়েছে। একদম কোন কোন ফিল্ডে গিয়ে সত্যি স্ট্যাটিস্টিক্স জিনিসটা আমাদের ছিল, তোরা কিন্তু সবাই পড়েছিস। যারা পিসিএমবি বা পিসিএম নিয়েছিলি সবাই পড়েছিস। কানেক্টিভিটি কোথায়? যারা ম্যাথামেটিক্স পড়েছিস, প্রবাবিলিটিতে পড়েছিস, অ্যালজেব্রায় পড়েছিস, ক্যালকুলাসে পড়েছিস, যারা ফিজিক্স পড়েছিস তারা এরর অ্যানালিসিসে পড়েছিস, গ্রাফসে পড়েছিস, যারা কেমিস্ট্রি পড়েছিস তারা পপুলেশন বায়োস্ট্যাটিক্সে পড়েছিস, যারা কম্পিউটার সায়েন্স পড়েছিস তারা প্রোগ্রামিং, ডেটা অ্যানালিসিস, ডিএসএ, ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, এভরিথিং। তাহলে স্ট্যাটিস্টিক্স যদি কেউ মনে হয় যে বিএসসিতে ফার্স্ট, ইটস নট। একটা ছোট্ট পার্ট ছিল, সেটা আজকে একটা মাইনর সাবজেক্ট হিসাবে তোমাদের অ্যাড হতে চলেছে। এরপরে বাকি যে সাবজেক্ট ডেসক্রিপশন, সেটা তো স্যার আছে, আমরা স্যারের কাছ থেকে শুনে নেবো যে সত্যি স্ট্যাটটা চুজ করলাম। স্যার, অ্যাকচুয়ালি স্ট্যাট চুজ করার অনেকগুলো কারণ আছে। তার প্রথম কারণটা হচ্ছে মানে প্রথম যেটা আমি বলতে চাই যে কারা কারা এটা নিতে পারে বা কাদের অবশ্যই নেওয়া উচিত। স্পেসিফিক্যালি যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছে বা 11-12 সো কল্ড সায়েন্স ছিল না, ছিল ইকোস্ট্যাট ম্যাথ কম্বিনেশন, আচ্ছা, তারা অবশ্যই যেন স্ট্যাট মাইনরটা নেয়। মেজর না নিলেও যেন স্ট্যাট মাইনরটা নেয়। নিলে কি হবে? প্রথম কাজ যেটা সুবিধা হবে যে স্ট্যাটিস্টিক্স মাইনরে কিন্তু হিউজ নাম্বার স্কোরিং, এটা বিশাল বড় স্কোরিং সাবজেক্ট। আর পরের যেটা বিগ অপরচুনিটি, সেটা যে তারা পরবর্তীকালে যে কোনো জায়গায় যাক না কেন, যে কোনো জব বা যে কোনো এক্সাম রিলেটেড জায়গায়, সেখানে কিন্তু স্ট্যাটিস্টিক্স খুব তাদেরকে হেল্প করে। বিশেষ করে রিসার্চ যারা করবে ইন ফিউচারে, সেখানে কিন্তু স্ট্যাটিস্টিক্স ছাড়া তারা কিন্তু ডেটা, তাদের যে মানে ফাইনাল যে প্রজেক্ট, সেটা কিন্তু সাবমিশন হবে না। সেখানে কিন্তু সেটাকে করতেই হবে। তাহলে সে শুধু নাম্বার তোলা না, ভবিষ্যতে কিছু কিছু কাজের জন্য স্ট্যাটটা কিন্তু ইম্পর্টেন্ট। জাস্ট লাইক জল জীবনের টাইপের জিনিস। একদম যে ম্যাথামেটিক্স নিয়ে পড়ছি, স্ট্যাটের কিছু জিনিস অ্যাভয়েড করলাম, না, ইটস নট পসিবল। একদম স্যার। তো আমরা একটু একটু করে দেখে নেব যে আমরা কেন স্ট্যাটিস্টিক্স মাইনর চুজ করছি। তো প্রথমেই আমরা দেখছি যে পাওয়ার অফ ডেটা লিটারেসি, মানে বেসিক্যালি স্ট্যাটিস্টিক্সের ডেটাই হচ্ছে ভগবান। তো আমরা ডেটা নিয়ে সমস্ত রকম কাজ করব। এখন গোটা ওয়ার্ল্ড চলছে ডেটার ওপর বেস করে। ডেটা না থাকলে আমাদের হাত মোটামুটি শূন্য। পয়সা না থাকতে পারে, কিন্তু ডেটা যেন আমাদের কাছে থাকে। একদম। তো এটা আমাদের কাছে মেন, প্রত্যেকটা কান্ট্রি থেকে আরম্ভ করে প্রত্যেকটা মানুষের কাছে। তো ডেটা ড্রিভেন ওয়ার্ল্ড, যেটা আমি একটু আগে বললাম, এভিডেন্স বেসড অন ডিসিশনের ওপর বেস করে এভিডেন্স, ইউনিভার্সাল রেলিভেন্স এবং তার উপর ক্রিটিক্যাল থিঙ্কিং, মানে পুরো ব্যাপারটার ওপরই কিন্তু ডেটার ওপর বেস করে, মানে ডেটা যে অ্যানালিসিস, এই ডেটা অ্যানালিসিসের মেন ফান্ডামেন্টালটাই কিন্তু স্ট্যাটিস্টিক্স। একদম। আমি এখানে একটা ছোট্ট জিনিস অ্যাড করতে চাই। কম্পিউটারে আমরা যখন পড়েছি, যখন এখন অ্যাডভান্স লেভেল অফ এআই এমএল মেশিন লার্নিং এসছে, সেখানে যে মডেল এলএলএম যে মডেল তৈরি করা হয়, সেই মডেলের জন্য সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ডেটা। জাস্ট লাইক যে ইলেকশনের লাস্ট 10 ইয়ার্সে কি আউটকাম এসছে, কোথায় কত ভোটিং পড়েছে, এবং আপকামিং 10 ইয়ার্সে কি ভোটিং হবে, ইটস কমপ্লিটলি ডিপেন্ডস অন দ্য স্ট্যাটিস্টিক্স ডেটা, পরিসংখ্যান তত্ত্ব। একদম একদম কি নয়? একদম একদম। এবং এই স্ট্যাটিস্টিক্স কখনো কখনো মেলে,
এক্স্যাক্টলি মিলে যায়, আবার কখনো কখনো একটু কম মেলে, বা কখনো কখনো হয়তো আবার স্ট্যাটিস্টিক্স চেঞ্জও হয়। তার মানে কি আমরা স্ট্যাটিস্টিক্স পড়বো না? না, এটা কিন্তু একটা মেজর ভুল। স্ট্যাটিস্টিক্স আমাদের একটা রোড ম্যাপ তৈরি করে দেয় যে কি পাথে আমরা ডেটাটাকে অ্যানালাইসিস করতে চলেছি, মানে এটা বেসিক্যালি একটা অ্যানালিসিস টুলস হিসাবে কাজ করে। তো এটা আমরা দেখে নিই পরের স্লাইডে, যে আমরা বেসিক্যালি স্ট্যাটিস্টিক্সে কি কি নিয়ে কাজ করব। স্ট্যাটিস্টিক্যাল মডেল তৈরি করব, দেন কম্পিউটেশনাল টুলস তৈরি করব, দেন সব থেকে যেটা আমাদের ইম্পর্টেন্ট, ভিজুয়াল স্টোরি টেলিং, মানে একটা স্ট্যাটিস্টিক্সের ডেটা দেখে, মানে বাই ভিজুয়ালি আমরা কি কি জিনিস নিয়ে এটাকে অ্যানালিসিস করতে পারি। এটা হচ্ছে আমাদের মেন ফান্ডা। এই কারণেই কিন্তু আমরা স্ট্যাটিস্টিক্স মাইনরটাকে রাখবো। একদম স্যার। এক্সেলে যে আমরা ডেটা দেখতে পাই, সেটা রিপ্রেজেন্টেশনের জন্য যে জায়গাটা, সেটা বোঝার জন্য যে জিনিসটা, সেটার জন্য আমার মনে হয় স্ট্যাটটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। একদম, মানে এই হিউজ নাম্বার অফ ডেটা সেট, একদম সেটাকে কন্ট্রোল করার জন্য স্ট্যাট জানাটা খুবই ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি, স্ট্যাট একটা টপিকই আছে বিগ ডেটা অ্যানালিসিস। তো তার মানে কি হিউজ নাম্বার অফ ডেটা, হয়তো এটা আমরা এক্স্যাক্টলি মাইনরে এখনই শিখবো না 1 to 6 সেমিস্টারের মধ্যে, কিন্তু যা যা আমরা শিখবো সেগুলো সবই তার ফান্ডামেন্টাল, মানে ওগুলো নিয়ে আমরা পরবর্তীকালে ডিল করতে হেল্প করবে আমাদের। একদম। আমরা এবার আচ্ছা। নেক্সট স্লাইডে চলে যাই, যে হ্যাঁ। স্যার এই যে আমরা পড়লাম, প্রত্যেকটা জিনিসের একটা কানেক্টিভিটি, একটা কারণ থাকা উচিত। যে স্ট্যাট কোন যে field এ আমরা পড়লাম কাজ সেটা করবো। তো অত্যধিক কারণ আছে, অত্যধিক কানেক্টিভিটি আছে, বাট সব থেকে যেটা, যে মেজরের সাথে ভার্সেটাইল ভাবে স্ট্যাট মাইনর নিয়ে আমার কি ফেসিলিটি? আমি তো কেমিস্ট্রি নিতে পারি, আমি ফিজিক্স নিতে পারি, বাট হোয়াই স্ট্যাট? কারণ Why stat- stat? কারণ একটাই কারণ স্ট্যাটের ফিল্ড হচ্ছে একটা হিউজ ফিল্ডে আমরা কাজ করতে পারি। আমি খুব তার মধ্যে কম জিনিসই আমি এই স্লাইডের মধ্যে ধরাতে পেরেছি। তার মধ্যে প্রথম একটা কাজ কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্স যাদের মেজর রয়েছে তারাও কিন্তু স্ট্যাটিস্টিক্স ছাড়া ওয়ান সর্ট অফ ব্লাইন্ড। কারণ কম্পিউটার সায়েন্স মেজর নিয়ে পড়লে আমরা যখন এআই নিয়ে কাজ করব, বা মানে যে কোনো কিছু নিয়ে, মানে মেশিন লার্নিং নিয়ে কাজ করব, তার ফান্ডামেন্টালে কিন্তু আমাদের স্ট্যাটিস্টিক্সের সমস্ত কনসেপ্টগুলো কিন্তু শিখতে হবে। কেউ যদি ইকোনমিক্স অ্যান্ড বিজনেস প্রসপেক্টাসে কাজ করতে চায়, তাহলে সেক্ষেত্রেও ইকোনমিক্সে আমি যতদূর জানি ইকোনমিক্স মেজরে তো স্ট্যাটিস্টিক্স মাইনর কম্পালসারি করে দিয়েছে, মানে একটা সেমিস্টারে, মানে একটা ইয়ারে স্ট্যাটিস্টিক্স মাইনর রাখতেই হবে। কারণ স্ট্যাটিস্টিক্স ছাড়া ইকোনমিক্সে গ্রো করা ইজ ভেরি ডিফিকাল্ট। ঠিক আছে, এছাড়া যারা হেলথ কেয়ার সার্ভিস বা বায়োলজিক্যাল সার্ভিসে রয়েছে, তাদেরও কিন্তু আমাদের এই বায়োলজি এবং হেলথ কেয়ার সার্ভিসেও কিন্তু স্ট্যাটিস্টিক্স বিভিন্নভাবে কাজ করে। একদম, আমরা যেভাবে ফার্স্টে কানেক্ট করলাম, যে বায়োস্ট্যাটিক, বায়ো যে ডাইভার্সিটি গুলো হয়, যেখানে যে একদম। পপুলেশন যে কাউন্ট ডাউন হয়, একদম, ইভেন হেলথ সেক্টরে যে পেশেন্টদের ডেটা, মেডিসিনের ডেটা, এভরিথিং, এভরি বিগ ডেটা সেট বিহাইন্ড অফ দ্য স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান। একদম। তো আমরা এবার নেক্সট স্লাইডে চলে যাই। তো দেখাচ্ছে যে একটা হাই ডিমান্ড এবং কেরিয়ার অ্যাডভান্টেজ কিন্তু রয়েছে এই স্ট্যাটিস্টিক্সে। একটা মানে হিউজ অ্যামাউন্ট অফ কেরিয়ার কিন্তু আমাদের জন্য ওয়েট করছে স্ট্যাটিস্টিক্সে। আমি আরও স্পেসিফিক করে দিচ্ছি কোন কোন জায়গায় আমরা কেরিয়ারে যেতে পারি। মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, আমরা জানি সকলেই মেশিন লার্নিং হাই ডিমান্ডিং টপিক, সব থেকে হাই ডিমান্ডিং অপরচুনিটি, হাই স্কেল, হাই পেয়েবল জব। হাই পেয়েবল জব। বায়োস্ট্যাটিস্টিশিয়ান, কোয়ান্টিটেটিভ ফিনান্সিয়াল অ্যানালিস্ট, মানে এটা পুরোপুরি বিজনেস ওরিয়েন্টেড, এটা পুরোপুরি বায়োস্ট্যাট ওরিয়েন্টেড। বিহেভিয়ারিয়াল ডেটা রিসার্চ এবং মার্কেটিং অ্যানালিসিস ম্যানেজার, মানে যে কোনো কর্পোরেট সেক্টরেই কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট অফ ডেটা রিলেটেড বা ডেটা অ্যানালিস্টের জব কিন্তু রয়েছে। তো এটা আমরা মানে যে কোনো, আমরা যদি র্যান্ডামলি কোনো এমএনসি বা যে কোনো কোম্পানি যদি আমরা দেখি, সেখানেই কিন্তু স্ট্যাটিস্টিক্সের লোক কিন্তু প্রচুর রয়েছে, এবং তারা আইদার আসছে ফ্রম স্ট্যাটিস্টিক্স মেজর, অথবা আসছে ফ্রম স্ট্যাট মাইনর, ফ্রম ডিফারেন্ট ইকোনমিক্স বা ম্যাথামেটিক্স মেজর থেকে। তো এই কারণেই কিন্তু আমরা স্ট্যাটিস্টিক্স মাইনরটাকে সিলেবাসের মধ্যে রাখবো, যাতে কিনা ইন ফিউচারে স্ট্যাটিস্টিক্স নিয়ে কোনো কিছু করতে গেলে আমাদের খুব সুবিধা হয়, আমাদের হেল্প হয়। একদমই স্যার। এই যে আমরা এখন সোশ্যাল মিডিয়া ম্যানেজার বলে একটা টার্মস বেরিয়েছে, কারণ আমাদের তো এখন সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ ইউটিউব, ফেসবুক, আলাদা আলাদা অ্যালগরিদম, ফ্লো চার্ট, এই যে আমরা টার্মসগুলো ইউজ করি, ইটস আ টেকনিক্যাল টার্ম অফ কম্পিউটার সায়েন্স, অ্যালগরিদম, ফ্লো চার্ট। বাট বিহাইন্ড দ্য এভরি সেন্স, এভরি অ্যালগরিদম, এভরি ফ্লো চার্ট, দেয়ার ইজ এ বিগ ডেটা সেট, দ্যাটস ওয়াই দ্য স্ট্যাট। এক্স্যাক্টলি। আমার মনে হয় এই ভিডিওতে আমরা স্ট্যাট নিয়ে স্যার আমাদেরকে যে তথ্য আমাদের সঙ্গে শেয়ার করলেন, সত্যিই আমাদের কাছে সেটা খুব কার্যকর। আর স্ট্যাটের যেটা মূল জিনিস, সিদ্ধান্তে নিজেকে উপস্থাপিত করা, যারা এখনো নিজেদেরকে সেই সিদ্ধান্তে উপস্থাপিত করতে পারিসনি বা পারোনি,
বা যাদের বন্ধুরা পারেনি একদমই তাই, তারা ইমিডিয়েট নিজেদের আমাদের অ্যাডমিশন সেলের নাম্বার আমি বলছি, তোমরা নোট করে নাও, ডেসক্রিপশনে পেয়ে যাবে, এখানে টেক্সট পেয়ে যাবে 6291997895। এই নাম্বারটা সকাল 11:30 থেকে রাত্রি 9টার মধ্যে ফোন করে নিজেদেরকে এনরোল করিয়ে নাও। অপরচুনিটিটা যদি শুধু এখন ক্যালকাটা ইউনিভার্সিটির একদমই, জন্য, একদমই বাট এখন ফিউচারে আমরা বাকি ইউনিভার্সিটিগুলো শেয়ার কভার একদম, করবেন, একদম। এবং আমাদের এসএসসি এডু প্ল্যাটফর্মও চাই তোমাদেরকে বেস্ট থেকে বেস্ট জিনিসটা ডেলিভার করতে। সেটা অয়ন স্যারের প্রমিস, এসএসসি এডু টিমের প্রমিস। ভালো থেকো, সবাই সুস্থ থেকো, All আর the best. তোমাদের সাথে দেখা হচ্ছে স্যারের নেক্সট ক্লাসে।